হ্যাঁ, আপনার নাম বলুন। জাহানারা লস্কর, জাহানারা লস্কর। বয়স কত? 40 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কষ্টটা কি একটু জোরে বলুন। আপনি সরে আসেন, একটু সরে আসুন। হুম, পায়খানা পরিষ্কার হয় না, তাড়াতাড়ি বলুন। আর পায়খানা পরিষ্কার হয় না, পেশাব চেপে রাখতে পারি না, হ্যাঁ, হ্যাঁ, বলুন। আর ওই কি বলো সপ্তাহে শ্বাসকষ্ট হয়, হুম, ওই সর্দি ধরে হুম, তাড়াতাড়ি, হুম, গায়ে ঘাম হলে সর্দি হবে, কাশি হবে, হুম, আর এই হাত পা যন্ত্রণা করে, হেঁটু যন্ত্রণা করে, হুম, গা হাত পা যন্ত্রণা হয়, ব্যথা। হুম। ঠিক আছে। আপনার যে আমরা মানে যে সমস্যাগুলো আমরা যে কেস টেকিংটা করেছি সেটা হলো এনার এখানেই লেখা আছে। আমরা যেটা করেছি সেটা হলো এখানেই দেখাচ্ছে যে ওনার একটা অ্যাজমা আছে, যেটা ঠান্ডায় বৃদ্ধি হয়, ঠান্ডা লাগলে বৃদ্ধি হয় এবং রাত্রে বৃদ্ধি হয়, এবং এটা ভোরের দিকেও বাড়ে। এইটা ওনার আছে। আর একটা হচ্ছে মাসকুলার পেন আছে, এটা মানে ঠান্ডায় অ্যাগ্রাভেশন হয়, আর চেপে চেপে দিলে একটু বা ডলে ডলে দিলে একটু হ্রাস বা একটু আরাম পান, এরকম একটা আছে। আরটা হচ্ছে পেশাব পেলে ধরে রাখা যায় না, সঙ্গে সঙ্গে যেতে হয়। স্টুল 2 থেকে 3 বার হয় দিনই, একটু একটু করে হয়, পরিষ্কার হয় না। মাথার উপর জ্বালা করে, রৌদ্র সহ্য হয় না, রৌদ্র লাগলে বাড়ে, ঠান্ডায় কমে। এই সমস্ত ওনার প্রেজেন্ট কমপ্লেন। আর আমরা যে কেস টেকিংটা করেছি, আমরা কেস টেকিংটা আপনাদের একবার দেখিয়ে দিই। কেস টেকিংয়ের মধ্যে প্রথম হচ্ছে আমরা যেটা করেছি, উনি ওবেসিটি, উনি মোটা সোটা আছেন। আচ্ছা, ওনার সহজে সর্দি সেলসা লাগে, এই সিসিভি প্লাস প্লাস করা আছে, সিসিভি প্লাস প্লাস। উনি হট পেশেন্ট, খিদে কম, অ্যাপেটাইটলেস, অ্যাপেটাইটলেস, থার্স্ট বেশি, ওনার জল পিপাসা বেশি আছে। আমরা যে কেস টেকিংটা করেছি, টাং ময়েস্ট আছে। আচ্ছা, এবারে উনি যেটা আছে, উনি উষম উষম গরম গরম খাদ্য পছন্দ করেন। উনি যে সমস্ত খাদ্য, মাছ খেতে পছন্দ করে, ডিম খেতে পছন্দ করে, এবং তিতো খেতে পছন্দ করে। উনি লঙ্কা খেতে পছন্দ করে, উনি লবণ খান, মিষ্টি খান, এই সমস্ত ওনার পছন্দ আছে। তাহলে ডিম, মিষ্টি, লবণ ওনার পছন্দ আছে। আচ্ছা, দুধ সহ্য করতে পারেন না, দুধ উনি খান না, দুধ খেলে সহ্য করতে পারেন না, এই সমস্ত আছে। এবং ইউরিনটা নট কন্ট্রোল, আর স্লিপটা উনি যেটা বলেছেন যে ভালো একটা ঘুম ওনার হয় না। আচ্ছা, ড্রিমের মধ্যে, স্বপ্নের মধ্যে যেটা উনি বলেছেন যে ফ্লাইং এবং থান্ডার স্ট্যান্ড, এইগুলো উনি, বা সাপের স্বপ্ন, এইগুলো উনি দেখেন। আচ্ছা, এবং ওনার ফেয়ার, যেটা ফেয়ারটার মধ্যে আছে অ্যালং, ডার্ক, এগুলো ওর মধ্যে আছে। এবং মেমোরি উইক আছে, ডিলিউশন আছে, এবং কেটে কুটে গেলে তাড়াতাড়ি সেরে যায়। এই সমস্ত মানে কেস টেকিংয়ের উপরে আমরা ক্যালকেরিয়া কার্ভ সিলেকশন করি। উনি প্রথমে যখন এসেছিলেন 25/2/2025, এই 25/2/2025, ক্যালকেরিয়া 0/1 সকালে একবার করে খেতে দেওয়া ছিল। এবং আজকে উনি 14/5/2025 উনি আজকে আবার এসেছেন। অনেকটা ভালো ছিল, ওষুধ খেয়ে সুস্থ ছিলেন, আবার সমস্যা হওয়ার জন্য উনি আবার এসেছেন। আজকে দিলাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ 0/2, আপনার ওষুধটা আপনি নিয়ে নেন। আচ্ছা, এইভাবে দিয়েছি। আশা করি উনি আগে ওষুধ খেয়ে ভালো ছিলেন, মাঝে অনেকটা দিন আসেননি, ভালো ছিলেন বলে, প্রায় সেই
3 মাসের মতো আসেননি। ঠিক আছে, আপনি খাবেন, আশা করি আগে যখন উপকার পেয়েছেন এবারে পাবেন। আমি জুনিয়র হোমিও বন্ধুদের বলি যে এনার টেস্টিংয়ের মধ্যে আমরাই যে ক্যালকেরিয়া কার্ভ যে দিয়েছি, সেই ক্যালকেরিয়া কার্ভের যে সমস্ত সিমটমসগুলো যে পেয়েছি সেইগুলো আপনাদেরকে আর একবার শোনাই। উনি হচ্ছে ওবেসিটি, ঘাম বেশি হয়। আচ্ছা, ওনার যে মানে সহজে সর্দি সেলসা লাগে। আচ্ছা, জল পিপাসাটা লেস আছে, জিনিসপত্র রাখলে ভুলে যায়। এখানে ওখানে জিনিসপত্র রাখলে মাইন্ডটা ওনার দুর্বল আছে। উনি কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জিনিস, ঠান্ডা জল এই সমস্ত খেতে উনি পছন্দ করে। উনি ডিম, লবণ এবং মিষ্টি, হ্যাঁ, এগ, সল্ট আর সুইট, সাওয়ার এগুলো উনি খেতে পছন্দ করেন। আর উনি মিল্ক অ্যাগ্রাভেশন উনি, আর ওনার যেটা আছে যে স্টুলে একটা সার ওপেন সি আছে, আর সোয়েট আছে, পাম, সোল, সারা শরীরে ঘাম হয়, ঘামে যদি ফ্যান না চলে ঘামে ওনার বালিশ ভিজে যায়। এই সমস্ত লক্ষণ দেখে আমরা ক্যালকেরিয়া কার্ভ নির্বাচন করেছিলাম, আগেও করেছিলাম, ওষুধ দিয়েছিলাম, এবারেও সেইভাবে ওষুধ দিয়েছি। যে লক্ষণগুলোর ভিত্তিতে ক্যালকেরিয়া কার্ভের যে সিমটমসগুলো আমি পেয়েছি সেটা আপনাদের কাছে একবার তুলে ধরার চেষ্টা করছি। এবং ওনার মাইন্ডটা হচ্ছে মাইল্ড, হ্যাঁ, ফেয়ার হচ্ছে অ্যালোন, ডার্ক, ঘোস্ট, এই সমস্ত ওনার ফেয়ারের মধ্যে আছে। আর ড্রিমের মধ্যে আছে ডেড পারসন। আমরা সেই হিসেবে ওনাকে ক্যালকেরিয়া কার্ভ নির্বাচন করেছিলাম। এবং মেমোরিটা উনি নিজেই বলেছেন যে আমার মেমোরিটা উইক, তাই তো? ঠিক আছে, আমরা ওনার ক্যালকেরিয়া কার্ভ খেয়ে উনি ভালো ছিলেন। এর আগে যেটা এসেছিলেন সেটা হলো 25/2/2025। অনেক দিন ওষুধ খেয়ে উনি সুস্থ ছিলেন। আমি 0/1 দিয়েছিলাম ক্যালকেরিয়া কার্ভ। আজকে 14/25, 14/5/25 ক্যালকেরিয়া কার্ভ 0/2 দিলাম। সকালে একবার করে খাওয়ার জন্য খাবেন, আশা করি আপনি সুস্থ থাকবেন। জুনিয়র হোমিও বন্ধুদের জন্য আমি বললাম যে ক্যালকেরিয়া কার্ভের যে সিমটমসগুলো পাওয়া গেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। ক্যালকেরিয়া কার্ভের যে সিমটমসগুলো সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম। যে ক্যালকেরিয়া কার্ভ ওবেসিটি, শরীর সহজে সেলসা সর্দি লাগে, এবং ওনার গায়ে টাচ করলে, ওনার হাজব্যান্ড সাথে আছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনার গায়ে টাচ করলে সবসময় যেন গাটা ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা মতো যেন মনে হয়। এটা ক্যালকেরিয়া কার্ভের বড় সিমটমস, হ্যাঁ। আর ওনার খাদ্য তালিকায় যেটা আপনারা বললেন যে উনি লবণ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, আমরা যেটা বললাম উনি গরম গরম খাদ্য খেতে পছন্দ করে, মিল্কটা সহ্য হয় না। ওনার ইউরিনটা নট কন্ট্রোল আছে, এবং সোয়েটটাও বেশি আছে, হাতের তলা, পাততলা এই সমস্ত জায়গায় হয়। ক্যালকেরিয়া কার্ভের যে সমস্ত লক্ষণগুলো আমরা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা ক্যালকেরিয়া কার্ভের রুগীর একটা চিত্র পেয়েছেন, তার ড্রিমটা, স্বপ্নটা, মৃতলোকের স্বপ্ন, তার যেটা আছে যে মাইন্ডটা, মাইন্ড এবং উইকনেস, মেমোরি, এই সমস্তর উপর ভিত্তি করে আমরা ক্যালকেরিয়া কার্ভ দিয়েছি। আশা করি জুনিয়র বন্ধুদের উপকারে আসবে।